আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আজ আমরা জানব কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে। প্রথম ফজিলত, যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা সকাল পর্যন্ত তাকে পাহারা দেয়। শয়তান তার কাছে আসতে পারে না। সহি বুখারী হাদিস নাম্বার 2311। দ্বিতীয় ফজিলাত, আয়াতুল কুরসি পাঠ করলে বাড়িঘর শয়তান থেকে নিরাপদ থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন ঘরে প্রবেশ করবে তখন সালাম দেবে এবং আয়াতুল কুরসি পাঠ করবে, এতে শয়তান ঘর থেকে বেরিয়ে যাবে। তাবারানী মুআজ্জাম উল কবির সহি আল জামি 7874। তৃতীয় ফজিলত, এটি কোরআনের সবচেয়ে মহান আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, হে আবু মুনজির, আল্লাহর কিতাবের সবচেয়ে মহান আয়াত কোনটি? তিনি উত্তর দিলেন, আয়াতুল কুরসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জ্ঞান আল্লাহ তোমাকে মুবারক করেছেন। সহি মুসলিম হাদিস নাম্বার 810। চতুর্থ ফজিলত, প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করলে জান্নাত নিশ্চিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তার মৃত্যু ছাড়া আর কিছুই জান্নাতের পথে বাধা হয়ে দাঁড়াবে না। সুনান নাসাই সহি আল জামি 6483। পঞ্চম ফজিলত, এটি দুঃখ, কষ্ট, জাদু ও অশুভ শক্তি থেকে রক্ষা করে। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, আয়াতুল কুরসি হল এমন এক আয়াত যার নিয়মিত পাঠকারীর ওপর শয়তান ও জিনের কোনো প্রভাব পড়তে পারে না। তাফসির ইবনে কাসির সূরা আল বাকারা 255। আয়াতুল কুরসি তিলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। প্রিয় শ্রোতাগণ, আয়াতুল কুরসি শুধু একটি আয়াত নয়, বরং এটি আমাদের জীবন ও ঈমানের শক্তিশালী ঢাল। তাই আসুন প্রতিদিন নামাজের পর, ঘুমানোর আগে এবং ঘরে প্রবেশের সময় নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করার অভ্যেস গড়ে তুলি। আল্লাহ আমাদের সবাইকে আয়াতুল কুরসির বরকত দান করুন। আমিন।